নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব নদীর ড্যাকরা মাছ দিয়ে আর আমাদের এখানকার দেশি আলু দিয়ে একটা ঝোল। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই দেখুন, এগুলো হচ্ছে দেশি আলু। এগুলো খুব স্বাদের হয়। আর এটা দুই রকমের পাওয়া যায়, একটা হচ্ছে জলপাই আলু আর একটা হচ্ছে এরকম গোল দেশি আলু। এইগুলো হচ্ছে নদীর ড্যাকরা মাছ। দেখতে কিন্তু অনেকটা বাটা মাছের মতো, কিন্তু এগুলো নদীর মাছ আর এগুলো খুবই স্বাদের হয়। আলুগুলো অনেক ছোট ছোট, সেদ্ধ করে ছুলতে অনেকটা সময় লাগবে, তাই মাছগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি। এবার আলুটা সেদ্ধ করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আলুগুলো কড়াইতে দেব। এবার জল দিয়ে দেব। এর উপরে লবণ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি মশলাগুলো করে নিচ্ছি। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, বলক উঠে গেছে। এবার এর মধ্যে একটা বড় আলু কেটে দিচ্ছি। সঙ্গে বড় আলুটা দিলাম, কারণ ওই দেশি আলুগুলো সেদ্ধ হবে কিন্তু একদম আঠা আঠা থাকবে, তরকারিটা একটু গলবে না। এই জন্য এই আলুটা দিলাম, যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল। মশলাও করা হয়ে গেছে, আর এদিকে আলুটাও সেদ্ধ হয়েছে। এবারে ছুলে নিচ্ছি। আলুগুলো সব ছোলা হয়ে গেছে, আর এদিকে কড়াইতে একটু গরম জল বসিয়ে রেখেছিলাম, জলটাও গরম হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার জন্য কড়াইতে দেবো সরষের তেল। তেলটা গরম হতে থাক, মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো, আর ফোড়ন দেবো শুধু জিরা আর তেজপাতা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর উপরেই সেদ্ধ করে রাখা আলুটা দেবো। ফোড়নের উপরে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। এই অবস্থায় আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো 1 চামচ মতো শুকনো লঙ্কা বাটা, 1.5 চামচ মতো
আদা আর জিরা বাটা। মশলাগুলো দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু মশলা বাটার জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলা খুব ভালো করে কষে গেছে। এবার গরম জলটা দেব। এবারে বেশ কিছুক্ষণ ভালো করে জাল করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবারে ভেজে রাখা মাছগুলো দেব। এর উপরে দেব দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। দেশি আলু দিয়ে নদীর মাছের ঝোল। দেখুন ঝোলটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। শুধু নদীর মাছ নয়, এমনি যে কোনো মাছ দিয়েই এই আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো হয়। তো আজকের এই সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য। আজ এ পর্যন্তই। আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।